সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাব কর্তৃক আয়োজিত বিআরএ টক্স আজকের আয়োজনে। আমাদের আজকের বিষয় সফলতার গল্প। আপনারা জানেন শিক্ষার কোনো বয়স নেই, এমনই একটা উদাহরণ সৃষ্টি করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের লোক প্রশাসন বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী সামিয়েল সামি। সামি নিজেকে নিয়েছেন এক অনন্য পর্যায়ে। শিক্ষার বাতি যা নিভে গিয়েছিল ২০১২ সালে, সেই সামি আবার ঘুরে দাঁড়িয়েছে ২০২৫-এ এসে। যদিও তার এই যাত্রা শুরু হয়েছিল পুনরায় ২০১৭ সাল থেকে। এসএসসির পরে নিজেকে অন্য মাত্রায় নিয়েছিলেন শিক্ষা জীবন ছেড়ে। কাজ করেছেন বিভিন্ন পেশায়, কখনো রাজমিস্ত্রি কিংবা অন্যান্য জায়গায়। সেই সামি অনুপ্রাণিত হয়ে ২০১৭-তে পুনরায় ভর্তি হয় ক্লাস 8-এ। তারপরে এসএসসি, এইচএসসি এবং সর্বশেষ অ্যাডমিশন দিয়ে সে এখন বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী। সামির যদিও সুযোগ হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে, তবে পারিবারিক এবং অসচ্ছলতার কারণে তাকে ভর্তি হতে হয়েছে তার নিজ জেলা শহর থেকে কাছের এই বিশ্ববিদ্যালয়টিতে। আমরা আজকে এই অদম্য সামির গল্প শুনবো। চলুন সামির থেকে শোনা যাক আজকের এই গল্প। সামি, আপনাকে বিআরএ টকে স্বাগতম। ধন্যবাদ। আচ্ছা, আমরা আজকে আপনার থেকে অনেক কিছুই শুনতে পারবো, কিভাবে আপনার জীবনযাত্রা শুরু, কিভাবে থেমে গিয়েছিল এবং কিভাবে পুনরায় আপনি এই যে একটা সুযোগ, এই সুযোগকে কাজে লাগিয়ে আপনি এখন এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একজন শিক্ষার্থী হয়েছেন, সেই গল্প কিন্তু আজকে আমরা আপনাদের কাছ থেকে শুনবো। অবশ্যই। তো প্রথমে আসলে আমি জানতে চাচ্ছি যে আপনি নিজেকে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে কিভাবে দেখছেন? এতদিন পরে এসে একজন শিক্ষার্থী হলেন, কিভাবে দেখছেন? বিশ্ববিদ্যালয়ে পড়া সবারই স্বপ্ন থাকে, তো সেই হিসেবে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হয়ে নিজেকে অনেক গর্ববোধ করছি। তো আমার ছোট থেকেই অনেক ইচ্ছা ছিল যে ভার্সিটিতে পড়বো, কিন্তু বিভিন্ন পারিবারিক প্রতিকূলতার কারণে হয়তোবা সেটা আগে হয়ে উঠতে পারেনি। তো সেটা হয়েছে অনেক দেরিতে। আচ্ছা, এই যে আপনি প্রতিকূলতার কথা বললেন, আপনার জীবনে অনেক স্ট্রাগল আমরা জানতে পারছি। তো এই কথাগুলো আসলে আপনাদের কাছে মানে ঠিক কোন কারণে আপনার যে ২০১২ সালে এসএসসি পাস করার পরে আপনি আসলে পড়াশোনা ছেড়ে দিলেন, ঠিক কোন কারণগুলোর কারণে আপনাকে ২০১২ সালে পড়াশোনা ছাড়তে হয়েছিল? প্রতিকূলতার কথা হলো যদি একটু বলতেন। আমার পারিবারিক সদস্য হচ্ছে, আমরা 3 ভাই 1 বোন। তো আমার বড় ভাইও আগে পারিবারিক সমস্যার কারণে পড়াশোনা বাদ দিছে ক্লাস 9 থেকে। তো বড় ভাইয়ের সাপোর্টে আমি এসএসসি পর্যন্ত পড়তে পারছি। তো এসএসসি পড়ার পর ভাবলাম যে আমার যে ফ্যামিলি, এই ফ্যামিলি থেকে আসলে 2 ভাই পড়াশোনা কন্টিনিউ করা সমস্যা। তো আমি ভাবছিলাম যে ছোট ভাইকে সেইভাবে ইফোর্ট দেই যাতে ভালো কোনো জায়গায় সে যাইতে পারে। তো এই আশা আমি 12 সাল থেকে আসলে পড়াশোনা না করে কুমিল্লায় বিভিন্ন কাজে নিয়োজিত ছিলাম। তো ছোট ভাই যখন এসএসসি পরীক্ষা দিল, এসএসসি পরীক্ষা দেওয়ার পরে সে বৈবাহিক জীবনে চলে গেল। তো চলে যাওয়ার পর সে পড়াশোনা থেকে একবারে বিমুখ হয়ে যায়। আমি, আপনি বললেন যে আপনি আপনার বড় ভাইয়ের সাপোর্টে এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন, তারপরে আপনি চিন্তা ভাবনা করলেন যে আপনার ছোট ভাইকে এখন পড়াবেন, যেহেতু ফ্যামিলিগত ওই ধরনের সাপোর্ট আপনার ছিল না। তো এই যে পড়াশোনা আপনি ছেড়ে দিলেন, ছোট ভাইকে পড়াশোনা করার জন্য আপনাকে কি কি করতে হয়েছে এই সময়গুলোতে, আপনি যদি একটু আমাদের কাছে শেয়ার করতেন। আমার ছোট ভাইকে পড়াইতে গিয়ে আমাকে রাজমিস্ত্রির কাজ, বিভিন্ন ধরনের কাজ করতে হয়েছে, যেহেতু আমাদের পারিবারিক অবস্থা খুবই খারাপ। তো সেই হিসেবে আমাকে বিভিন্ন কাজ করতে হয়েছে। কাজ করে ছোট ভাইকে বিভিন্ন সময় সাপোর্ট করছিলাম যে টাকা টুকা দিয়ে। তো তারপরে সে তো বৈবাহিক জীবনে চলেই গেল। তারপর থেকে তো পড়াশোনায় একবারে। আপনি এই যে ২০১২ থেকে ২০১৭-১৮ পর্যন্ত এই ৫-৬ বছর পড়াশোনার অনেকটাই বাইরে ছিলেন, এই সময়গুলোতে আপনার কাছে কেমন ফিল হতো যে আমি যদি পড়াশোনায় করতে পারতাম, এরকম কোনো কিছু আপনার কাছে? অবশ্যই পড়াশোনার ফিলটা তো মানুষের থাকেই, যে ভালো কোনো জায়গায় গেলে অবশ্যই এটা সবারই স্বপ্ন থাকে পড়াশোনা করে ভালো কিছু করার। তো ফ্যামিলিগত অবস্থা খারাপের জন্য সেই দিকার স্বপ্নগুলোকে এখন ধুলোর সাথে মিশিয়ে দিতে হয়েছে। তো পরবর্তীতে এখন ছোট ভাই যখন পড়াশোনা থেকে বিমুখ হয়ে গেল, তারপর চিন্তা করলাম না, আমার স্বপ্ন নতুন করে আবার স্বপ্ন দেখা শুরু করলাম। তো সেই স্বপ্ন দেখা থেকেই আবার জিএসসিতে ভর্তি হওয়া। এই যে ৫-৬ বছর পরে আপনার কাছে মনে হলো আপনার আবার পড়াশোনা দরকার, কোন মানুষগুলো আপনাকে আবার পড়াশোনার প্রতি উদ্বুদ্ধ করেছিল? এই যে প্রথম যে আবার যে এসে ভর্তি হলেন, এই বিষয়ে এই সময়ে
কারা হেল্প করতো আপনি যদি ওই সময়ের কথা বলেন? কারা বলতে আমাকে হেল্প করেছে শুধুমাত্র একজনেই, সে হলো আমার কাজিন। সে ঢাকা ভার্সিটিতে বা থার্ড ইয়ারে পড়তেছে, মহসিন নাম। সেই আমাকে মূলত এই নতুন করে আবার ভর্তি হওয়া পড়াশোনার প্রতি মনোযোগ দেওয়ার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছিল। সে বিভিন্ন সময় আর কি যারা অনেক বয়স হয়ে পড়াশোনা করছে এই ধরনের মোটিফিকেশনগুলো আমাকে মোবাইলে মেসেজ করতো এবং দেখে দিত যে না, শিক্ষার জন্য বয়স কোনো ফ্যাক্ট না। আর কোনো শিক্ষক এই পথে? না, প্রথমে আমার কোনো শিক্ষক এই পথে ওভাবে হেল্প করে নাই। যখন ভর্তি হয়েছি, হওয়ার পরে এসে আর কি শিক্ষক দুই একজন আমাকে সাপোর্ট করছিল এবং অনেক শিক্ষক আমাকে আবার বিভিন্নভাবে মানে কথাবার্তা এগুলো শোনাইছিল আর কি। এই মুহূর্তে আমি আপনার কাছে ঠিক ওই গল্পটাই শুনবো। আপনি যখন 5-6 বছর পর এসে আবার ক্লাস কমিয়ে এসএসসি পাশ করার পরে আপনি জেএসসিতে ভর্তি হলেন, মানে ক্লাস 8-এ যখন ভর্তি হলেন, এই সময় থেকে এই যে আজকের এই পর্যন্ত, আজকের স্বামী বেগম বেরোবিয়ান স্বামী, এই স্বামীর যে গল্পটা কতটুক কষ্টের কিংবা কতটুক সফলতার, এই সময়ের প্রতিকূলতার কথাগুলো যদি আমাদের কাছে একটু বলেন। প্রতিকূলতার কথা বলতে গেলে বলে শেষ হবে না। আসলে আমার জীবনে অনেক প্রতিকূলতা এসেছিল, ফ্যামিলিগত, সামাজিকভাবে, স্কুলের শিক্ষক দ্বারা, বিভিন্ন জনের দ্বারা আমি এই পরবর্তীতে ভর্তি হয়ে বিভিন্ন লাঞ্ছিত হয়েছি। আমি যখন ক্লাস 10-এ মনে হয় ক্লাসে যাই, সেই আমার হাই স্কুলের এক শিক্ষক বলেছিল যে এ তো পড়াশোনা করতে আসেনি, এ মেয়েকে নিয়ে মানে মেয়ের সাথে বিভিন্ন ঝামেলা করার জন্য এবার নতুন করে ভর্তি হয়েছে। তো এই কথাটা আমাকে অনেক কষ্ট দিয়েছে। তারপরেও আমি কিছু মনে করিনি যে না, একদিন হয়তো বা কোনো ভালো জায়গায় যাইতে পারলে শিক্ষক বুঝতে পারবে যে না, ওনার বলাটা ঠিক হয়নি। আর তাছাড়া সামাজিকভাবে বিভিন্ন জন আমাকে পাগল বিভিন্ন কিছু ভাবে আখ্যায়িত করেছে। তো এগুলোতে আর আমি কান দেইনি। আমি শুধু আমার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্যই আমি লড়ে গিয়েছি। এই তো এই 17 সালের পরে আপনার আবার নতুন করে ফিরে আসা, নতুন সামিল হওয়ার যে গল্প, এই গল্পতে কারা আপনার পাশে দাঁড়িয়েছিল? ওই ঢাকা ইউনিভার্সিটির ওই ভাই ছাড়াও ঠিক কারা আপনার পাশে দাঁড়িয়েছিল? মূলত মহসিনেই সবসময় আমার পাশে ছিল এবং এখনো আছে, সবসময় খোঁজ খবর নেয় আমার, আর্থিকভাবে মানসিকভাবে সবসময় সে সাপোর্ট দিয়ে যায়। এছাড়াও আমাদের একজন প্রাইভেট শিক্ষক ছিল, জাহাঙ্গীর স্যার। উনিও আমাকে মানে প্রাইভেট যখন পড়ছিলাম টাকা নেয়নি, এই দিক দিয়ে অনেক হেল্প করছিল। তাছাড়া আমাদের হাই স্কুলের হেড স্যার, উনিও আমাকে হেল্প করেছিল। মোটামুটি এই। তো আপনি আমাদের জানালেন যে আপনি বিবাহিত এখন, মানে বিয়ের পরে ঠিক এসএসসির পরে পরে আপনি আবার বিয়ে করলেন। বিয়ের পরে এই যে অ্যাডমিশন জার্নি, এই সময় আপনি আপনার মানে এই জার্নিটুকুর কথা আপনি যদি আমাদের কাছে একটু বলতেন। মূলত এসএসসি রেজাল্ট খারাপ হওয়ার কারণে আমি ভেবেছিলাম যে আমার দ্বারা আর পড়াশোনা হবে না। তো পড়াশোনা মোটামুটি একরকম বাদ দিয়েই পরে বললাম বিয়ে শাদী করি। তো এসএসসির পরে আমি বিয়ে শাদী করি। বিয়ে শাদী করার পরে না, আবার মনে হলো না, ইন্টার পরীক্ষাটা দেওয়া দরকার। তো আবার ইন্টার পরীক্ষা দিলাম। ইন্টার পরীক্ষা দেওয়ার পরে এখন আমার প্রায় 2 বছরের একটা মেয়ে আছে। তো আমার এই অ্যাডমিশন জার্নিতে এসে আমার ওয়াইফ আমাকে অনেক সাপোর্ট করেছে, মানসিকভাবে, আর্থিকভাবে। এছাড়াও আছে ফ্যামিলিগত কিছু সহযোগিতা আছে। সব মিলিয়ে এখন মোটামুটি সবার কাছে কৃতজ্ঞ। এই যে সামি, আগে সামিউল, সেখান থেকে সামি হওয়ার যে গল্প, ঠিক 13 বছর আগের সামিউল আর এখনকার সামি, এই সামিউল এবং সামির চিন্তা ভাবনা এবং নিজের জায়গা থেকে আপনি কি পরিবর্তন খুঁজে পান? আমি পরিবর্তন, আগে স্বপ্ন দেখতাম যে না, পরিবারের কেউ একজন উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক, ভালো কোনো পর্যায়ে যাওক। সেটা আমি আমার ছোট ভাইয়ের দ্বারা সেই স্বপ্ন পূরণ করতে চেয়েছিলাম, কিন্তু তা হয়নি। বর্তমান নিজেই সেই স্বপ্নের প্রতি এগোচ্ছি। তো এখন খুবই ভালো লাগছে যে ভার্সিটিতে পড়তেছি এবং পড়ার পরে ইনশাআল্লাহ ভালো কোনো পর্যায়ে যদি যাইতে পারি, তাহলেই মোটামুটি আমার স্বামী হওয়ার গল্পটা সাকসেস হবে। এই আপনি সামিউল একটা সময় ছিলেন 2012-তে, এখন সামি হয়েছেন। এই যে সামিউল এবং সামির যে গল্প,
সেই গল্প থেকে আপনি একজন রাজমিস্ত্রির কথা আমি বলবো, একজন রাজমিস্ত্রি সামিউল এবং একজন গ্রাজুয়েশন পড়া সামি, এই গ্রাজুয়েশন শেষ করে যখন সামিকে আমরা পাবো, সেই সামি আসলে কি নিজেকে দেখতে চায়? আমি নিজেকে একজন সৎ ব্যক্তি হিসেবে পরিচিত করতে চাই এবং মোটামুটি আমার ফ্যামিলির জন্য এবং দেশের জন্য যদি কিছু করতে পারি তাহলেই মোটামুটি আমার স্বামী হওয়ার গল্প সাকসেস হবে। থ্যাংক ইউ সামি। ওকে, ধন্যবাদ। বাংলাদেশে বহু শিক্ষার্থী রয়েছে, তবে সামিরা রয়েছে খুবই কম, যে সামিরা আমাদেরকে অনুপ্রাণিত করে বারংবার। এই সামিদের গল্প আমাদের শিক্ষা ব্যবস্থায় অনন্যতম উদাহরণ। সামিদের প্রতি আমাদের থাকবে অনন্য শ্রদ্ধা এবং তাদের প্রতি থাকবে শুভকামনা। মোজাম্মেল হক হৃদয়, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাব, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।